বর্তমানে আমরা যে লাইফস্টাইলে চলছি, আমরা কে আগে করব, কে আগে অ্যাচিভ করব কোনো একটা জিনিস, সেইটার জন্য যে ইঁদুর দৌড়ে আমরা পা রেখেছি, তার জন্য কিন্তু আমাদের লাইফস্টাইলে ভীষণভাবে এফেক্ট পড়ছে। তার মধ্যে একটি অন্যতম প্রবলেম, হেলথ রিলেটেড প্রবলেম আমরা যেটা ফেস করে থাকি সেটা হলো স্টামাক গ্যাস। কম বেশি সবারই হয়, কোনো লজ্জারও এটা বিষয় নেই, কারণ স্টামাক গ্যাস হওয়াটা আজকালকার আমাদের যেরকম লাইফস্টাইল আমরা লিড করি তার কিন্তু একটা ক্ষতিকর এফেক্ট আমরা পেয়ে থাকি। নমস্কার, আমি বিবশা পাল, একজন সার্টিফাইড ওয়েলনেস কোচ। আজকে এই স্টামাক গ্যাস থেকে আপনারা কিভাবে রিলিফ পেতে পারেন সেই রিলেটেড কিছু যোগা পোজ আমি রাখছি। আমাদের আজকের ফার্স্ট পোজ হবে উইন্ড রিলিভিং পোজ। উইন্ড রিলিভিং পোজ করার জন্য আমাদের ফার্স্টে ম্যাটে শুয়ে পড়তে হবে। উইন্ড রিলিভিং পোজ করার জন্য ফার্স্ট আমাদের এইভাবে ম্যাটে সুপেনেশনে শুতে হবে। অ্যান্ড আমরা ফার্স্ট যখন শোবো এই রকম পশ্চারে শোবো, একদম রিল্যাক্স পশ্চারে রাখবো। আমরা এক্সারসাইজ করব, তো বডি কন্ট্রাকশানে রাখবো না, আমরা রিলিফ করছি, রিলিফ পেতে চলেছি। তো ফার্স্ট আমরা কি করব, ফার্স্ট এরকম নি বেন্ড রেখে হিপ উইথ আপার্টে রাখবো। অ্যান্ড এখান থেকে সিঙ্গেল নি আপ করবো, অ্যান্ড অপোজিট নি আপ করব। এইভাবে হাত রাখবো, আপনারা নিয়ের উপর দিয়ে রাখতে পারেন বা পাশ থেকে রাখতে পারেন। এইবারে 90 ডিগ্রি একটা পশ্চারে এইরকম আসবো আমরা, মানে আমাদের পায়ের সঙ্গে এটা 90 ডিগ্রি পশ্চার থাকবে। অ্যান্ড এইখান থেকে আমরা পাটাকে চেস্টের উপরে টানবো, অ্যান্ড আমাদের অ্যাবডোমেনে কিন্তু একটা প্রেশার ক্রিয়েট হবে। এখান থেকে কি হবে, আমাদের উইন্ডটা রিলিভ হবে। এই পশ্চারে আপনারা থাকতে পারেন 20 সেকেন্ডস। এই পশ্চার থেকে আর একটু বেটার যদি আপনারা করতে চান, মানে আর একটু অ্যাডভান্স যদি করতে চান এই পশ্চারটা, তাহলে এর সঙ্গে সঙ্গে জাস্ট আপনারা চিনটাকে নিয়ের সঙ্গে টাচ করানোর চেষ্টা করুন। অ্যান্ড এই পশ্চারে 20 সেকেন্ডস হোল্ড করবেন। যাদের কাছে 20 সেকেন্ডসটা ইজি হয়ে যাবে, আস্তে আস্তে 1 মিনিট এবং গ্র্যাজুয়ালি এটা কিন্তু 3 থেকে 5 মিনিটও আপনারা এই পশ্চারে হোল্ড রাখতে পারেন। অ্যান্ড এইভাবে 20 সেকেন্ডস যদি আমি ফার্স্ট বলছি, বেসিকটাই বলছি, নর্মাল ব্রিদিং রাখবেন, এই পশ্চারে হোল্ড রাখবেন। অ্যান্ড স্লোলি স্লোলি ফার্স্ট আগে নেক রাখবেন, দেন পা, অ্যান্ড রিল্যাক্স। আমাদের নেক্সট এক্সারসাইজ বা নেক্সট পোজ হচ্ছে চাইল্ডস পোজ। চাইল্ডস পোজ করার জন্য আমাদের ফার্স্টে নিলিং পশ্চারে আসতে হবে। চাইল্ডস পোজ করার জন্য ফার্স্ট আমাদের নিলিং পশ্চারে আসতে হবে। অ্যান্ড এখান থেকে আমি ফার্স্ট আমার হিপটাকে রেস্ট করব আমার হিলের উপরে। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু নি বা হিল, এটা কিন্তু আমাদের হিপ উইথ দ্য পার্টে থাকবে। অ্যান্ড এই পশ্চার রেখে আমরা এখানে ফার্স্ট রেস্ট করব, মানে আমার হিপ হিলে রেস্ট রইল। এবার স্লোলি আমাদের পামটাকে আমরা নিয়ে এইভাবে এগোবো, গ্লাইড করতে করতে এগোবো। অ্যান্ড আমাদের কিন্তু আপার বডি এইখানে মানে থাইতে রেস্ট করব। অ্যান্ড এই পশ্চারে আমরা হোল্ড করব ফর 20 সেকেন্ডস ফার্স্ট, দেন 20 সেকেন্ডস ইজি হয়ে গেলে 1 মিনিট। এইভাবে গ্র্যাজুয়ালি আপনারা এই পশ্চারে হোল্ড করবেন, মানে আপনাদের বাড়াতে থাকবেন, আপনারা আপনাদের ফিটনেস লেভেল ওয়াইজ এটা বাড়াতে থাকবেন। অ্যান্ড এই পশ্চারে থেকে কিন্তু আমরা নর্মাল ব্রিদিং রাখবো। এইটাকে ডাইনামিক মুভমেন্ট করাতে গেলে আপনারা এই করতে পারেন, জাস্ট এখান থেকে again just and relax. আমাদের নেক্সট পোজ হবে সিটেড ফরওয়ার্ড বেন্ড পোজ। সিটেড ফরওয়ার্ড বেন্ড পোজ করার জন্য ফার্স্ট আমাদের এইভাবে সিটিং পশ্চারে বসতে হবে এবং পা সামনে এগিয়ে রাখতে হবে। অ্যান্ড হাত জাস্ট এখান থেকে উপরে রাখলেন ফার্স্ট, মানে পুরো বডিকে স্ট্রেট করে নিয়ে আস্তে আস্তে ফরওয়ার্ড বেন্ড করবেন অ্যান্ড হোল্ড করবেন। আপনারা যতটা পসিবল পেটে চাপ দেবেন এই পশ্চারটাতে। অ্যান্ড 20 সেকেন্ডস এই পশ্চারে হোল্ড করবেন। যার যত ফিটনেস লেভেল আছে, আমার যেমনি লোয়ার লেগে মানে হ্যামস্ট্রিংয়ে একটু স্টিফনেস আছে, তো সেই জন্য কি হচ্ছে, আমি ফরওয়ার্ডটা বেশিটা হতে পারছি না, আমার সেক্ষেত্রে নিটা বেন্ড হয়ে যাবে। অ্যান্ড হোল্ড।
এই পশ্চারেও আপনারা 20 সেকেন্ডস হোল্ড করবেন। যাদের মনে হচ্ছে যে 20 সেকেন্ডসটা ইজি হয়ে যাচ্ছে, তখন আপনারা 1 মিনিট এবং আস্তে আস্তে গ্র্যাজুয়ালি এই পশ্চারে হোল্ড করতে পারেন, মানে গ্র্যাজুয়ালি আরও টাইম বাড়াতে পারেন। অ্যান্ড ব্রিদিংটা অবভিয়াসলি নর্মাল রাখবেন। আমি আরেকবার দেখাচ্ছি। এটাকে ডাইনামিক মুভমেন্ট করাতে গেলে ডাউন আপ ডাউন আপ ডাউন আপ, এইভাবে আপনারা ডাইনামিক মুভমেন্টও দিতে পারেন এক্সারসাইজটার। আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। আশা করি আজকের ভিডিও আপনাদের জন্য হেল্পফুল হবে, বিকজ এই এক্সারসাইজগুলো আপনাদের লাইফস্টাইলকে ইমপ্রুভ করবে। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কারণ আমার চ্যানেলে ওয়ার্কআউট রিলেটেড অনেক ভিডিওস থাকে যেগুলো আপনাদের জন্য খুবই বেনিফিশিয়াল হয়। অ্যান্ড আপনাদের যদি অন্য কোনো প্রবলেম বা অন্য কোনো বিষয়ে ওয়ার্কআউট যদি জানতে ইচ্ছে হয়, বা আপনারা যদি ইচ্ছা প্রকাশ করেন, বা যে কোনো কিছু কোয়ারিজ যদি থাকে আমার চ্যানেলে, আপনারা কমেন্ট সেকশনে সেগুলো লিখতে পারেন। তাহলে সেই রিলেটেড আমি পরবর্তী ভিডিওগুলোতে এক্সারসাইজ রাখতে পারবো। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। নমস্কার।